ইরানে গত এক সপ্তাহ ধরে যা ঘটছে তা শুধু আরেকটি বিক্ষোভ নয়, এটা এক ধরনের চাপা বিস্ফোরণ, যার শব্দ হয়তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু বিস্ফোরণটা হচ্ছিল না। শুরুটা হয়েছিল অর্থনীতি দিয়ে, মুদ্রার ভয়াবহ পতন, বাজারে অস্থিরতা, কিন্তু খুব দ্রুতই সেই অর্থনৈতিক ক্ষোভ রূপ নেয় সরাসরি সরকার বিরোধী আন্দোলনে। আজ আমরা দেখছি নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত আন্দোলনকারী, এবং ৮ দিন পার হয়ে গেলেও আন্দোলনের গতি কমার কোনো লক্ষণ নেই। প্রশ্ন হলো, এটা কি আরেকটি ব্যর্থ প্রতিবাদ, নাকি সত্যি ইরানের ইতিহাসে নতুন কোনো মোড়? এই আন্দোলনের মূল বোঝার জন্য আগে বুঝতে হবে রিয়ালের পতন। ইরানের মুদ্রা রিয়াল ডিসেম্বরের শেষে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। ১ মার্কিন ডলারের বিপরীতে প্রায় ১৪ লাখ রিয়াল। মাত্র ১ মাস আগেও যেখানে ছিল ৮ লাখের কাছাকাছি। এই পতন কাকতালীয় নয়। একদিকে রয়েছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অন্যদিকে রয়েছে যুদ্ধ পরিস্থিতির চাপ। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৫ ও ২৬ ২ বছরই ইরানের অর্থনীতি সংকুচিত হতে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তেলের দাম কমে যাওয়া। তেল ইরানের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস, কিন্তু সেই তেলের দাম কমে গেছে, আর সবচেয়ে বড় ক্রেতা চীনও চাহিদা কমিয়েছে। ফল, দেশে ডলার নেই, রিয়ালের উপর চাপ বাড়ছে, এবং সাধারণ মানুষের জীবনযাত্রা দ্রুত অসহনীয় হয়ে উঠছে। তবে বিষয়টা শুধু বৈশ্বিক বাজারের নয়, ইরানের ভেতরেই একটা বড় সংকট তৈরি হয়। দেশের বড় রপ্তানিকারকরা কেন্দ্রীয় ব্যাংকের উপর আস্থা হারায়। তারা তাদের ডলার বা ইউরো রিয়ালে রূপান্তর করতে চায়নি যতক্ষণ না অনুকূল এক্সচেঞ্জ রেট দেওয়া হয়। আইন অনুযায়ী এটা করার কথা নয়, কিন্তু বাস্তবে সরকার চাপের কাছে নতি স্বীকার করে। এর ফল ভোগ করে কারা? ছোট ব্যবসায়ী, আমদানি নির্ভর উদ্যোক্তা এবং বাজারের দোকানদাররা। এই কারণেই আন্দোলনের শুরু বাজার থেকে। ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার, তারপর সারা দেশ। এটা গুরুত্বপূর্ণ কারণ ইরানের ইতিহাসে বাজার কখনোই শুধু বাজার নয়, এটা রাজনৈতিক বার্তার বড় কেন্দ্র। শুরুর দিকে আন্দোলন ছিল সীমিত, অর্থনৈতিক দাবি, অনেকটা ২০০৮ সালের মতো। কিন্তু ৩১ ডিসেম্বর পরিস্থিতি বদলে যায়। গ্রামীণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত হয় কয়েকজন আন্দোলনকারী। এই দমননীতি বরাবরের মতো কাজ করেনি, বরং জানাজা থেকেই শুরু হয় স্লোগান, এবং সেই স্লোগান দ্রুত সহিংসতায় রূপ নেয়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে আন্দোলনকারীদের সমর্থন জানান। লকড অ্যান্ড লোডেড এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আন্দোলন গ্রাম ছাড়িয়ে শহরে, তেহরানের রাস্তায় সরাসরি সংঘর্ষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো নতুন মাত্রা যোগ করে। প্রায় প্রতিটি শহরেই এখন কম বেশি প্রতিবাদের ঝড়। এখন প্রশ্ন, ইতিহাস কি বলে? দুঃখজনকভাবে ইতিহাস আন্দোলনকারীদের পক্ষে খুব একটা নয়। ২০০৯ সালে নির্বাচন পরবর্তী আন্দোলন, ২০১০ থেকে ১২ একাধিক বিক্ষোভ, ২০১৮ অর্থনৈতিক প্রতিবাদ, ২০১৯ সালের ভয়াবহ ব্লাডি নভেম্বর, প্রায় ১৫০০ নিহত, এবং মাহসা আমিনি আন্দোলন। প্রতিবারই সরকার সহিংসভাবে ক্ষমতায় টিকে গেছে। কিছু লোক দেখানো সংস্কার এসেছে, নৈতিকতা পুলিশের কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। এই অভিজ্ঞতা মাথায় রেখে অনেকেই প্রশ্ন রেখেছেন, এবার সত্যি কি ভিন্ন কিছু হবে? তবে এবারের পরিস্থিতি একেবারে আগের মতো নয়। আয়াতুল্লাহর নেতৃত্ব দীর্ঘদিন ধরে যে যুক্তি দিয়ে কঠোর নীতির বৈধতা দিয়েছে, দেশকে ইসরায়েল ও আমেরিকার হাত থেকে রক্ষা করার যুক্তি, সেই যুক্তি এখন প্রশ্নের মুখে। ইরানের প্রক্সি নেটওয়ার্ক কার্যত দুর্বল। প্রধান আঞ্চলিক মিত্র সিরিয়ায় সরকার পতন, ইসরায়েল ও আমেরিকার বিমান হামলা ঠেকাতে ব্যর্থতা। এই ব্যর্থতা জনগণের চোখে সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। শুধু জনগণ নয়,
শাসক গোষ্ঠীর ভেতরেও বিভাজন। আইআরজিসি পারমাণবিক অস্ত্র চায়, মধ্যপন্থীরা চায় নিষেধাজ্ঞা, মুক্তি ও সমঝোতা। এই বিভক্তি এখন প্রকাশ্যে। একদিকে আয়াতুল্লাহর কঠোর ভাষা, অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নরম স্বীকারোক্তি। এই সমস্যার সহজ সমাধান তার জানা নেই। সব মিলিয়ে ইতিহাস হয়তো আন্দোলনকারীদের পক্ষে নয়, কিন্তু সরকারের পায়ের তলার মাটিও এবার আগের মতো শক্ত নয়। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক ব্যর্থতা এবং ভেতরের বিভাজন, সব মিলিয়ে ইরান এক কঠিন পরীক্ষার মুখে। প্রশ্ন এখন একটাই, এই প্রতিবাদ কি আবারও দমন হয়ে যাবে, নাকি ইরান সত্যি পরিবর্তনের পথে হাঁটবে? এই দ্বন্দ্ব এখন প্রকাশ্য। আয়াতুল্লাহ খমেনি দাঙ্গাবাজদের কঠোর শাস্তির কথা বলছেন, অন্যদিকে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলকভাবে নরম সুরে কথা বলছেন। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন দেশের সমস্যা সমাধানের কোনো সহজ পথ তার জানা নেই। এমনকি পরোক্ষভাবে আয়াতুল্লাহর সমালোচনা করে তিনি বলেছেন, সমাজের যে কোনো অন্যায্য নীতি শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য এবং আমাদের জনগণের কথা শুনতেই হবে। সব মিলিয়ে ইতিহাস হয়তো আন্দোলনকারীদের পক্ষে নয়, কিন্তু সরকারের পায়ের তলার মাটিও এবার আগের মতো শক্ত নয়। অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক ব্যর্থতা এবং ভেতরের বিভাজন, সব মিলিয়ে ইরান এক কঠিন পরীক্ষার মুখে। প্রশ্ন এখন একটাই, এই প্রতিবাদ কি আবারও দমন হয়ে যাবে, নাকি ইরান সত্যিই পরিবর্তনের পথে হাঁটবে, নাকি আবারও রক্তের বন্যায় ভেসে যাবে মুক্তির স্বপ্ন? সব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।